ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, রাজ্য নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডক্টর শশী পাঁজা। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, বিভিন্ন যে প্রকল্প রয়েছে এই প্রকল্পগুলি একটু দেখে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন বিগত বছরে এসছে। তো মাতৃযান প্রকল্পে সুবিধাভোগী হলেন কারা? তো দেখো, নামের মধ্যেই কিন্তু অর্থ লুকিয়ে রয়েছে। তো মাতৃযান প্রকল্পের সুবিধাভোগী হচ্ছে অপশান ডি 2 এবং 3 উভয়ই, অর্থাৎ প্রসূতি বয় এবং সদ্যজাত শিশু উভয়ই কিন্তু এর অন্তর্গত। নেক্সট, কোনো একটি রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেছিলেন? তো নিম্নোক্ত ব্যক্তিগুলোর মধ্যে কোন ব্যক্তি কিন্তু এই রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো সঠিক উত্তর করবে অপশান ডি, এডওয়ার্ড জেনার। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ল্যাকটোজ। চলো নেক্সট প্রশ্ন, রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো রাইডার কাপ, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গলফ। এই গলফ খেলার সঙ্গে কিন্তু যুক্ত। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, টেবিল সুগার। তো টেবিল সুগার কোন প্রকারের সুগারের মধ্যে পড়ে? সঠিক উত্তর করবে অপশন ডি, সুক্রোজ। তো সুক্রোজ হচ্ছে এই টেবিল সুগার। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। দেখো, হিমোগ্লোবিনে কোন ধাতু বর্তমান থাকে? তো হিমোগ্লোবিনে যে ধাতুটির উপস্থিতি সর্বাধিক রয়েছে তো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তো এখান থেকে একটি প্রশ্ন কিন্তু এক্সামে তোমরা পাবে যে হিমোগ্লোবিনের যে ম্যাগনেসিয়াম উপাদানটি রয়েছে তো এই ম্যাগনেসিয়ামের অভাবে কী রোগ হয়? তো সেক্ষেত্রে কিন্তু উদ্ভিদে ক্লোরোসিস রোগ হয়। অবশ্যই কিন্তু মনে রাখবে, এক্সামে কিন্তু আসে, তো ক্লোরোসিস রোগ কিন্তু ঘটে থাকে। নেক্সট, মানবদেহের ক্রোমোজোম সংখ্যা কত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মানবদেহের ক্রোমোজোম সংখ্যা কত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 46টি বা 23 জোড়া। অপশনে যেটি থাকবে সেটি কিন্তু অ্যান্সার করবে 46টি বা 23 জোড়া। নেক্সট, ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস পূর্ণ থাকে? তো ইলেকট্রিক বাল্বে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নাইট্রোজেন গ্যাস। তো নাইট্রোজেন গ্যাস কিন্তু ইলেকট্রিক বাল্বে থাকে। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছর এসছে, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। দেখো, লোহার যে বিশুদ্ধতম রূপ সেটি কোনটি? তো অ্যান্সার করবে অপশন ডি, পেটালোহা। পেটালোহা হচ্ছে কিন্তু লোহার বিশুদ্ধতম রূপ। নেক্সট, নিচের কোন রাজ্যটি আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল? তো নিচের কোন রাজ্যটি আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সবগুলি। মণিপুর, ত্রিপুরা, হিমাচল প্রদেশ সমস্তগুলি। নেক্সট, ইলোরার মন্দির। তো ইলোরার মন্দির কোন রাজবংশ তৈরি করেছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার কিন্তু এক্সাম এসছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রাষ্ট্রকূট। রাষ্ট্রকূট বংশ কিন্তু এই ইলোরা মন্দির কিন্তু নির্মাণ করেছিল। নেক্সট, ভারতবর্ষে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত কত সালে হয়? ভীষণ পরিমাণে কিন্তু এক্সাম আসে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 1959 সালে। তো এটি সর্বপ্রথম কোন রাজ্যে চালু হয়েছিল? এটি কিন্তু মনে রাখবে। তো এটি হচ্ছে কোথায়? রাজস্থান। রাজস্থান, এই রাজস্থানে কিন্তু প্রথম চালু হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তো বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা, শেষ রাজা এবং শ্রেষ্ঠ রাজা, এই তিনটে থেকে কিন্তু প্রশ্ন এক্সামে থাকে। তো সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গৌতমীপুত্র সাতকর্ণী। এবং প্রতিষ্ঠাতা বললে অ্যান্সার করবে হচ্ছে সিমুক। নেক্সট, এই প্রশ্নটি কিন্তু এক্সামে বহুবার এসছে।
তো ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূলভূমি রয়েছে? তো ভারতে যে রাজ্যের দীর্ঘতম উপকূলভূমি রয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, গুজরাট। গুজরাটে কিন্তু দীর্ঘভূমি যে উপকূল রেখা এটি কিন্তু রয়েছে। নেক্সট, বিখ্যাত স্থান হাইড পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, লন্ডন। লন্ডনে কিন্তু এই হাইড পার্ক অবস্থিত। নেক্সট, বিক্রমশীল বিহারকে প্রতিষ্ঠা করেন? তো এটি পাল যুগের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য বা শিক্ষা কেন্দ্র। এটি স্থাপন করেছিলেন কে? সঠিক উত্তর অপশান ডি, ধর্মপাল। বহুবার কিন্তু এই প্রশ্নটি এক্সামে এসছে, অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট, পাক প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে? তো খুবই বেসিক একটি প্রশ্ন, এক্সামে কিন্তু বহুবার দেখা যায়। তো মনে রাখবে পাক প্রণালী হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা, অর্থাৎ অপশান সি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। ভারত এবং শ্রীলঙ্কা এই দুটি দেশকে কিন্তু পৃথক করেছে। নেক্সট, অসহযোগ আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, সঠিক উত্তর অপশান বি, 1920 এবং সমাপ্তি ঘটেছিল 1922। নেক্সট দেখো, ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব কোন ঘটনায় জড়িত হওয়ার জন্য ফাঁসি দেওয়া হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, লাহোর ষড়যন্ত্র মামলা। তো লাহোর ষড়যন্ত্র মামলা এর জন্য কিন্তু ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। নেক্সট, নো স্পেন এই আত্মজীবনীটি কোন কিংবদন্তি ক্রিকেটার? তো আমরা প্রত্যেকে কিন্তু জানি যে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ছিলেন শেন ওয়ার্ন। তো ইনি কিন্তু বছর 4 আগে কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। তো এনার গুরুত্বপূর্ণ যে আত্মজীবনী এটি হচ্ছে অপশান বি, শেন ওয়ার্নের। চলো নেক্সট, জেট প্লেন বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? তো আমরা জানি বায়ুমণ্ডলের যে শান্ত মণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে। তো এইখানে উপরের দিক দিয়ে যে স্ট্র্যাটোপজ, এই স্ট্র্যাটোপজ হচ্ছে এমন একটি জায়গা যেখানে কোনো ঝড় ঝঞ্ঝা বা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু দেখা যায় না, ফলে জেট প্লেন এবং বায়ুযানগুলি কিন্তু এই স্তর দিয়ে কিন্তু যাতায়াত করে। তো সঠিক উত্তর করবে অপশান এ, স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট, বিশ্বের প্রথম হিন্দিভাষী রোবটের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, রশ্মি। তো এটি হচ্ছে বিশ্বের প্রথম হিন্দিভাষী রোবট। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, উদ্ভিদের কোন অংশ থেকে জাফরান পাওয়া যায়? তো জাফরান একটি গুরুত্বপূর্ণ মশলা জাতীয় উপাদান। তো এটি কিন্তু কাশ্মীরেই একমাত্র পাওয়া যায়, ভারতের যে জম্মু কাশ্মীর রয়েছে। তো এটি প্রধানত উদ্ভিদের কোন অংশ থেকে? তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, গর্ভমুণ্ড। নেক্সট, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কর্ণাটক। তো কুঞ্চিকল যেটি কিন্তু ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, তো এটি কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট, এক্স রশ্মির আবিষ্কর্তা কে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এক্স রশ্মি এর আবিষ্কর্তা হলেন সঠিক উত্তর অপশান বি, রয়ন্টজেন। চলো নেক্সট, এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত? তো এয়ারফোর্স একাডেমি অবস্থিত কোথায়? সঠিক উত্তর অপশান এ, হায়দ্রাবাদ। নেক্সট, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান বি হচ্ছে সঠিক উত্তর, জে শঙ্কর কুরুপ। ইনি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু পেয়েছেন। নেক্সট, আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোন দিনটিতে পালন করা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কিন্তু বহুবার এই প্রশ্নটি দেখা গেছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 10ই ডিসেম্বর। নেক্সট, কোন মৌলটি ডিএনএ গঠনে ব্যবহৃত হয় না? তো সঠিক উত্তর হচ্ছে
অপশন সি সালফার। সালফার কিন্তু ডিএনএ গঠনে কিন্তু ব্যবহৃত হয় না। নেক্সট প্রশ্নে কিন্তু অবশ্যই স্টার মার্ক দেবে। এই প্রশ্নটি কিন্তু বিগত বছর এসছে। দেখো ইউরেনিয়াম 235 যে আইসোটোপের পরমাণুতে নিউট্রন সংখ্যা কত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি 143টি। চলো নেক্সট প্রশ্ন দেখব। দেখো বিগত বছরে এই প্রশ্নটি কিন্তু এসছে। বিশ্ব এইডস দিবস কোন দিন পালন করা হয়? তো বিশ্ব এইডস দিবস পালন করা হয়, সঠিক উত্তর অপশন ডি 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর কিন্তু বিশ্ব এইডস দিবস পালন করা হয়। নেক্সট জাফরান কোন রাজ্যে সর্বাধিক উৎপন্ন হয়? তো জাফরান উৎপাদনে কিন্তু জম্মু এবং কাশ্মীর শীর্ষে রয়েছে এবং একমাত্র এই রাজ্যেই কিন্তু এটি পাওয়া যেত। তো এখন কিন্তু জম্মু কাশ্মীর টেরিটরি হয়ে গেছে, ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি জম্মু এবং কাশ্মীর। নেক্সট 2011 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বাধিক? তো মনে করবে যে 2011 এর যে লিঙ্গ অনুপাতের মধ্যে সর্বাধিক হচ্ছে অপশন বি তামিলনাড়ু রাজ্য। চলো নেক্সট দেখো বাতাসের মাধ্যমে পরাগযোগকে কি বলা হয়? তো অবশ্যই কিন্তু বায়ু পরাগী বলবে। তো সেক্ষেত্রে অ্যান্সার হবে অপশন সি অ্যানিমোফিলি। তো অ্যানিমোফিলি কথাকে বলা হচ্ছে বায়ু পরাগী। নেক্সট বিশ্বের সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইন্দোনেশিয়ায়। তো ইন্দোনেশিয়াতে কিন্তু এই বিশ্বের সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কিন্তু অবস্থিত। নেক্সট নিম্নলিখিত কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? তো রাসায়নিক এবং ভৌত পরিবর্তন কিন্তু আমরা আগে আলোচনা করেছি। তো যেটি কিন্তু পূর্বের অবস্থায় ফেরানো যাবে সেটি হচ্ছে ভৌত, এবং যেটিকে পূর্বের অবস্থায় ফেরানো যাবে না সেটি হচ্ছে রাসায়নিক। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ কাগজ জ্বলে যাওয়া। নেক্সট পতঙ্গের কামড়ানোর ফলে চুলকানির কারণ হলো কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ফর্মিক অ্যাসিড। তো পিঁপড়ে হলে বা পতঙ্গের হলে কিন্তু এই ফর্মিক অ্যাসিড কিন্তু বর্তমান থাকে, যার জন্য কিন্তু চুলকায়। নেক্সট দেখো পৃথিবীতে ইতিহাসে প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করে কবে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ 16 আগস্ট 1945। তো প্রশ্নটি একটু ঠিক করে নেবে। অপশন ডি অ্যান্সার করবে সঠিক, 6 আগস্ট 1945 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, 16 আগস্ট হবে না। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। ম্যাঙ্গানিজের বহুল ব্যবহার কোন শিল্পে ঘটে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ম্যাঙ্গানিজের যে বহুল পরিমাণ ব্যবহৃত হয় সেটি হচ্ছে লৌহ শিল্প। এই লৌহ শিল্পে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ ব্যবহৃত হয়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা কিন্তু টপ 40 অর্থাৎ 40টি প্রশ্ন কিন্তু আমরা কভার করলাম। তো আমাদের কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু মক টেস্ট পর্ব চলছে। তো যারা আপকামিং ডাব্লিউপি কেপি এবং পিএসসি ক্লার্কশিপের এক্সাম দেবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে।